আসসালামু আলাইকুম। আজকে আমার মুরগির বয়স হচ্ছে 17 দিন। মুরগিকে ভ্যাকসিন দিব, গাম্বুরা ভ্যাকসিন দেবো আজকে। ভ্যাকসিন নাম্বার 3 নম্বর ভ্যাকসিন দেবো আজকে। 10 দিনে ভ্যাকসিন দিয়েছিলাম গাম্বুরা। আজকে হচ্ছে তো এই যে অটো ডিঙ্কারগুলোর ভিতরে প্রচুর ময়লা, এই দেখাই। তো বাচ্চা ওই যে ওড়াউড়ি করছে, দৌড়াদৌড়ি করছে, অনেকক্ষণ ধরে পানি সরায় রাখছি। তো ঠিক আছে, আমি এই ডিঙ্কারগুলো পরিষ্কার করব। পরিষ্কার করবো বলতে উপতা করে দিব, আর হচ্ছে কাপড় আছে, কাপড়টা সুন্দর করে মুইছা দিব। মুইছা তারপরে আমি হচ্ছে আমার অটো ডিঙ্কারে যে আছে আপনার ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ভিতরে নিয়ে ট্যাঙ্কিতে ওই ভ্যাকসিনটা গুলে দিব। কারণ ট্যাঙ্কি ট্যাঙ্কি সব ধোয়া রাখছি, এই পাইপগুলো সব খালি করে রাখছি, মানে পাইপে কোনো পানি নেই, পাইপ শুকায় রাখছি ভ্যাকসিন দেওয়ার জন্য। এই যে এটা চালু করা, এটা বন্ধ করে দিলাম। তো ঠিক আছে, আমি ডিঙ্কারগুলো পরিষ্কার কইরা তারপর আপনার আবার দেখাচ্ছি। ওইদিকে ডিঙ্কারগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন হচ্ছে এই ডিঙ্কারটা পরিষ্কার করব। এই ডিঙ্কার যে উঁচা করে রাখছি হচ্ছে এই যে উপতা করে দিলাম, দিয়ে তারপরে যে হালকা পাতলা যে ময়লাটা আছে, এই ময়লাটা এই যে কাপড় দিয়ে সুন্দর করে এই পরিষ্কার করে দিতেছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ডিঙ্কারগুলো পরিষ্কার করা হয়ে গেছে, বাকি সবগুলাই। এখন হচ্ছে যে কাপড়টা পরিষ্কার করলাম, এখন হচ্ছে ভ্যাকসিনটা দিব। যাব এখন উপরে যে টাঙ্কিতে ভ্যাকসিনটা গোলায় তারপর দিয়ে দিব। তো ঠিক আছে, আমি ভ্যাকসিনটা নিয়ে যাই। আমি আসলাম, মাত্রই আসছি সবার এই ভ্যাকসিন নিয়ে। তো ঠিক আছে, আমি ভ্যাকসিনটা দিতেছি, আপনাদের দেখাই। এটার ভিতরে ভ্যাকসিন। এখন এটা করে আনছি, এটা হচ্ছে ফ্লাক্সে করে ভ্যাকসিন নিয়ে আসলাম। এটার ভিতরে বরফ দিয়ে ভ্যাকসিন রাখা। তো আমার বাকি কাজ হচ্ছে যে আমি যে টাঙ্কিটা খুলে রাখছি, এই টাঙ্কিটা এখন লাগাবো। তো এটা এখানে রাখি, যেটা যেখানে রাখার। তো এই যে টাঙ্কি একবারে খালি। এখন হচ্ছে এটা ফিটিং করব। তো ফিটিং করা একদম সোজা। এটা হচ্ছে এই দেখে একটু মিলায়া এক আধটায় ফিটিং করা যায়। ছেড়ে দিলাম, পানি চলে আসতেছে, এখন পানি আসবে। আর আমার যে ফ্লাক্সের ভিতরে যে ভ্যাকসিনটা আমি এখন খুলবো। এটা এক আধটা খোলা যাবে না, এটা অনেক টাইট করে লাগানো। আপনি খুলে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ফ্লাক্সটা খুলে রাখছি। এখন হচ্ছে এই যে এটার ভিতরে ভ্যাকসিন, এটা হচ্ছে আইডিবি ভ্যাকসিন, আইবিডি। এটা হচ্ছে আইবিডি 100 কোর্স আর কি, 100 কোর্স। তো এখানে দুইটা আছে, এই দুইটা দিব। এখন বরফের সাথেই থাক, আর পানিটা আগে রেডি হোক। রেডি হলে তারপর হচ্ছে আমি দিয়ে দিব। তো পানি মোটামুটি রেডি হয়ে যাইতেছে। বেশি পানি দিব না, যেন এখনই শেষ হয়ে যায়, এতটুকু পানি দিব। মোটামুটি কতটুক 25 লিটারের মতো পানি দিব, 20-25 লিটার। তো ঠিক আছে, আমার পানি হয়ে গেছে, এখন পানিটা বন্ধ করে দিব। পানিটা বন্ধ করে দিলাম। যতটুকু পানি দিছি আমার মনে হয় এনাফ। এতটুকু পানি সব কটা বাচ্চা যদি আরেকটু দিয়ে দিই, 25 লিটার পানি দিব, বেশি দিব না। 25 লিটারও বেশি। তারপরও 20 লিটার পানি দিলাম, 20-22 লিটার হবে। তো এখন এই ভ্যাকসিনটা হচ্ছে এই অটোমেটিক এই করে খোলা যায় এক হাত দিয়ে। এটা তো আপনার লক সিস্টেম।
এই যে খুলছি, এখন হচ্ছে এই যে নিচে দিয়ে দিলাম। তো একটা তো ভালো করে মিক্স করে নিই, বেশিক্ষণ হাত রাখা যাবে না। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে এই কলটা ছেড়ে দিলাম যেন খুব সহজেই পানিটা চলে যায়। বুঝছেন, পানি ঘূর্ণায়মান মানে ঘুরতে ঘুরতে পানিটা এখন চলে যেতেছে। আমি ঢাকনাটা হালকা করে লাগাই দিব, আর এই হচ্ছে দিলাম, ক্যানগুলো রাখবো। তো ঠিক আছে, আমি নিচে যাই আপনাদের দেখাচ্ছি। চলে আসছি, এই যে পানি চলে আসছে। এখন হচ্ছে ডিঙ্কারটা নামাই দিব, বেশি একটা নিচা করে দিব না, একটু উঁচা করে দিব। যেমন একটা, তারপরে একটা, এটা পাইপটা একটু বাঁক হয়ে আছে, এই জন্য পানি আসে নাই। একটা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে মানে অল্প সময়ই খাইতে পারবে। মানে আগে দিয়ে রাখলাম, রাখি না কেড়ে, নাহলে মুরগি উড়াউড়ি করবে খাওয়ার জন্য। এখনও করবে যদিও, মানে পরিপূর্ণ পানি তখন উড়াউড়ি করলে পানি আসে না। ডিঙ্কারে পানি আসার আগেই মুরগি করে কি উড়াউড়ি করে, তো পানি খাইতে পারে না, খাওয়ার থেকে ওরা উড়াউড়ি বেশি করে। তো ওই যে এগুলো সবগুলো হচ্ছে আমার উঁচা করে রাখা। যদিও সাথে কি মেডিসিন জানি আসছে, তো সমস্যা নেই, মেডিসিনের কোনো নাই মানে। তো এই হচ্ছে আজকে ভ্যাকসিন দিয়ে দিলাম, দেখছেন ওড়াউড়ি করে খাইতেছে। আমি ওখান থেকে সরে আসি। দেখছেন কি পরিমাণ ওড়াউড়ি করতেছে, মানে বললাম না যে খাওয়ার থেকে হালাই বেশি। তো ঠিক আছে, কতক্ষণ খাক, খাইলেই তারপরে আবার ড্রামের তলে একটু থাকে, ওইটা আমি করে দিব, উঠাই দিব। হচ্ছে মুরগি আপনার এখান থেকে দেখাইলাম, কারণ এটা হচ্ছে আমার মানে কর্নার থেকে মুরগিগুলো দেখাইলাম। এই যে আপনার এইভাবে অনেকক্ষণ পরে দিছি, তো যার কারণে সব মুরগি খাওয়ার জন্য হুড়াহুড়ি করতেছে। আমার শুধু খেয়াল রাখতে হবে যে কোনো মুরগি যেন চাপা না খায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকেন।